আজকে আমাদের যে টপিকটা রয়েছে এখানে, টপিকটিতে লেখা রয়েছে স্মার্ট হতে হাতে চাই স্মার্টফোন। ঠিক আছে, ক্রাইম কনসেপ্টটা যদি চলে আসে, সাইবার ক্রাইমের সাথে কি কি হয়? ঠিক আছে, মৌলি বন্দি যখন স্মার্টফোনে, সাইবার ক্রাইমের সাথে কি কি হয়, এবার এখান থেকে তোমাকে পুরো সমাজের বিভিন্ন স্তরে যে যে প্রবলেমগুলো হচ্ছে সে প্রবলেমগুলোকে তুলে আনতে হবে। সাইবার ক্রাইম থেকে আমরা একদমই ঠিক ব্ল্যাকমেইল, ব্ল্যাকমেইলিং হয়, থ্রেট দেয়, ব্ল্যাকমেইলিং হয়। তারপরে আমরা বলতে পারি এখানে ক্রাইম হয়, মানে এই যে ক্রাইম, মানে বড় লেভেলের ক্রাইম হয় সাইবার ক্রাইমের, এই বড় লেভেলের ক্রাইমে এটার ডেটার ডেটার লিক হয়। এক্স্যাক্টলি, ডেটা হ্যাকিং বা লিক, ডেটা লিক হয়। এইবার এই কথাটাকে যদি তোমরা নাও, তাহলে আমি যে স্মার্টফোন নিয়ে স্মার্ট হওয়ার কথা বলছি, তাহলে আমি কোথাও একটা বোকা হয়ে যাচ্ছি, সেই কথাটাকেই এবার আমি বলবো। মানে আমি কোন দিকে যাচ্ছি আমার লেখাটাতে? মানে আমি এটা বলছি যে একজন অশিক্ষিত ব্যক্তি, আমি আগে বোঝাচ্ছি, হ্যাঁ, কখনোই খাতায় এরকম লিখবে না, বা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তার হাতে যদি স্মার্টফোন দিয়ে দেওয়া যায়, তাহলে সে স্মার্ট হতে পারবে না যতক্ষণ না তার কাছে এগুলির নলেজ থাকবে বা এগুলির অ্যাওয়ারনেস থাকবে। কারণ আমরা নিজেদের অজান্তেই একটা অ্যাপ ইনস্টল করি। দেখো, তোমরা কথাটা কিভাবে লিখতে পারো, কারণ দেখবে তোমরা খাত মানে পেপার যখন পড়বে, সেখানে দেখো এরকম ভাবে বলা থাকে যে আমরা নিজেদের অজান্তেই মোবাইল ফোনে কন্টিনিউ, প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপ ইনস্টল করি, এবং সেই অ্যাপের ইনস্টলেশনের মাধ্যমে আমরা নিজেদের অজান্তেই অনেক কিছু অ্যালাউ করে দিই। দেখো এখনকার পেপারে এই শব্দগুলো অ্যালাউ, ঠিক আছে। আচ্ছা, তন্দুরি চিকেন, আচ্ছা। তো এক্ষেত্রে এই যে সাইবারের যে অপরাধ, সেই অপরাধ প্রতিনিয়ত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গ্রাস করে চলেছে। এবং একটি লিঙ্কে ক্লিক করেই আমরা হয়তো নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টও খালি করে ফেলছি একটু অসাবধানতায়। এই যে কথাটা আমি বললাম, কেমন একটা জীবন্ত কথা লাগছে না? যেই জীবন্ত কথাগুলো আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। তো প্রতিবেদনে তোমাকে জীবন্ত কথা লিখতে হবে। তোমরা যে কথাগুলো বলছিলে সেই কথাগুলো ভুল কিছু নয়, কিন্তু আমি একান্তই বলছি না ভুল, বাট প্রতিবেদনের মধ্যে সেই ফিলিংসটা তোমাকে আনতে হবে। যেমন বিভিন্ন ভুয়ো সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মাধ্যমে বর্তমান সমাজে অনেক মহিলার অশ্লীল ছবি প্রকাশিত হয় স্মার্টফোনে, যাতে তাদের ভবিষ্যৎ জীবন বা তাদের জীবন অষ্টাগত হয়ে যায়, যা কিনা কখনোই কাম্য নয়। তো রিয়েল লাইফ এক্সাম্পল দাও প্রতিবেদনে। তারপর এখানে আমরা লিখতে পারি যে হঠাৎ কারোর বিপক্ষে আমাদের যদি মাথা গরম হয়ে যায়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, বা এখানে মেনশনই করতে পারো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ব্যবহার করে ফেসবুক লাইভে এসে আমরা তাদের বিপক্ষে এখানে রাগ পোষণ করি বা রাগ দেখাই। এই ক্ষেত্রে আমরা দেখা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি জায়গাতে মানহানির বিভিন্ন মামলা হয়। এটাও একটা অপরাধজনক ঘটনা স্মার্টফোনের ক্ষেত্রে। মানে আমি জানি না স্মার্টফোনকে কিভাবে ইউজ করব, আমি লাইভ চলে গেলাম, আমি আবার এখানে মানহানির কেস হয়ে গেল। তারপরে আমরা বলতে পারি বিভিন্ন থানাতে দেখা গিয়েছে যে আহ, পূজা কমিটির হয়ে দেখা গেছে মিথ্যে পূজার প্রচার করে মানে লোকজন এরকমও করে, ধর্মীয় উস্কানি, একদমই ঠিক, মিথ্যে পূজার প্রচার করে চাঁদা তুলে নিয়েছে। ঠিক আছে, মব লিঞ্চিংও হয়ে যায়। ইনফ্যাক্ট এরকমও দেখা গেছে কোনো একজন ব্যক্তিকে তার ছবি তুলে নিয়ে তাকে পোস্ট করে দিয়েছে, সে সে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিল, ওকে ডাইনি বলে ওকে মার খাইয়ে পোস্ট করে দিয়েছে। মব লিঞ্চিং এর কথাটা বললে বলে মনে পড়লো, এরকম বহু ঘটনা ঘটে যে এই মহিলা বা কেউ এ ঠিক নয়, ঠিক আছে, ছেলে ধরা প্রচার। তাহলে এবার আমাকে বলো, স্মার্টফোনের অপব্যবহারকে তুমি কোথাও না কোথাও অনলাইনের ইমপ্লিমেন্টেশন বা আমাদের রেগুলার ডে টু ডে লাইফের সাথে জুড়ে দিলে, হুম, সিমিলার। আর কি কি হতে পারে? ইউটিউবের ব্যবহার করে আর কি কি পয়েন্ট হতে পারে খেয়াল করো। ইউটিউবে বিভিন্ন ব্যক্তি অনেক কিছুই শেখায়,
এবং সেখানে অনেক টোটকা থাকে, সেই টোটকার ব্যবহার করে অনেক মানে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে গিয়েও অনেকের অনেক ক্ষতি হয়ে যায়। মানে মানুষ জানে, তবুও সেটা জানছে, জেনে কন্টিনিউ ক্ষতি করছে নিজে। এটা একটা ভিউ। আমি একবারের জন্য বলছি না তোমরা যেভাবে বলছিলে সেটা খারাপ, সেটা ভুল। বাট আমি চাইছি স্টোরি বেসড লেখো প্রতিবেদন, তাহলে অনেক জীবন্ত লাগে। তাহলে বুঝে যদি যাও তাহলে লিখবে কি, না বুঝলে আমি আরো কথা বলতে পারি এই পয়েন্টটা নিয়ে। আচ্ছা, বুঝে যদি যাও তাহলে একটু চেষ্টা করো ব্যাপারটা নিয়ে লেখার। আমি তোমাদেরকে 2 মিনিট একটু আমায় টাইম দাও, আমি একটা লেখা তোমাদেরকে পড়ে শোনাই, যেটি রিসেন্টলি কোনো একটি পেপারে এসেছিল, আমি পড়ে শোনাচ্ছি, একটু শুনে নাও। আচ্ছা, সাইবার নিরাপত্তা বা সাইবার অপরাধ এই সময়ে সবচেয়ে বড় সমস্যা। স্মার্ট হতে গিয়ে স্মার্টফোন কিনে আমরা আজকাল এমন অনেক কাজ নিজের অজান্তে বা জেনে শুনেও করে ফেলছি, যা সাইবার আইন লঙ্ঘন করে। স্মার্ট হতে গিয়ে স্মার্টফোন প্রায় সময়ই আমাদের বিপদে ফেলছে বা বোকা বানিয়ে দিচ্ছে। মোবাইল ফোনের জেরে সাইবার অপরাধ প্রায় এমনভাবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যে কোনো লিংক ক্লিক করা বা কোনো ওটিপি নাম্বার কাউকে বলে দেওয়ার পর টাকা গায়েব হয়ে যাচ্ছে ব্যাংক থেকে। আবার ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে নারী পাচারের জাল বিস্তার করছে পাচারকারীরা। ভুয়া সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোনো মহিলার অশ্লীল ছবি তৈরি করে সেই ছবি দিয়ে ব্ল্যাকমেইলিং করার অভিযোগও উঠেছে। আবার কারো বিরুদ্ধে কারো হঠাৎ রাগ উঠলেই তার নাম উল্লেখ করে ফেসবুক লাইভ বা ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগ উঠছে, যা অনলাইন মানহানি বা সাইবার মানহানির মতো অপরাধের পর্যায়ে পড়ে। আর একই রকম সাইবার মানহানির অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ, কথাটাকে এখানে বোঝার চেষ্টা করবে কিভাবে লাইনটা ট্রানজিশন হলো। আর একই রকম সাইবার মানহানির অভিযোগ তুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সাইবার থানার অভিযোগ দায়ের করলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী পূজা মুক্তার এবং বিশিষ্ট ব্যক্তিকর্মী সমাজসেবী ও টোটো চালক মুনমুন সরকার। দেখো, পুরো একটা এক্সাম্পল দিয়ে দিল। এরকম এক্সাম্পল আনতে পারো তোমরা প্রতিবেদনের রেসপেক্টে। তারা শিলিগুড়ি সাইবার থানার অভিযোগ পেশ করেছেন এনাশ্রী সাহার বিরুদ্ধে। পূজা মুক্তার এবং মুনমুন সরকার তাদের সাইবার থানায় পেশ করার অভিযোগ দিয়ে সোমবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন, তার অভিযোগ আনেন এবং এনাশ্রী সাহা তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে সম্মানহানি করেছেন ফেসবুক লাইভের মাধ্যমে। এবার এই যে এত বড় এখানে ঘেনিয়েছে, এটা লাগবে না, কারণ আমাদের 200 শব্দ আছে, এতটা লিখে দিলে আবার হবে না। বাট একটুখানি আমরা বলতে পারি, এখানে এই নিয়ে অনেক কিছু বলার আছে, এগুলো আর আমি পড়লাম না। একদম লাস্টে কয়েকটা পয়েন্ট লেখা রয়েছে, মানে পুরো এনআরসি নিয়ে গল্প দেওয়া রয়েছে, একটা টাচ দেবে। লাস্টে কি বলা রয়েছে দেখো, যে মানে পুরো গল্প বলে এখানে এরা বলেছে যে তবে এনআরসি সাহার বাবা দিলীপ সরকার বলেন এই মুহূর্তে এনআরসি তাদের কাছে নেই, তবে তিনি এনআরসির কাছে শুনেছেন পূজা মুক্তার এবং মুনমুন সরকারের সাংবাদিক বৈঠকে তোলা অভিযোগের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে শীঘ্রই সাংবাদিক বৈঠক করবেন এনআরসি। সেই সাংবাদিক বৈঠকের সমস্ত অভিযোগের জবাব দেবেন এনআরসি। মানে একটা ব্যক্তিকে তুলে নিয়ে তারপরে সেটার এন্ড এনারা করেছে, বাট আমাদের যেহেতু এখানে লিখতে হবে স্টোরিটা, আমরা গল্পের একটা টাচ দিয়ে দেন শেষ করব। এক্সাম্পলে ডাইরেক্ট নেম ইউজ করা যাবে না, চেষ্টা করো না, নাম না ইউজ করে XYZ ব্যবহার করা বা কোনো সংস্থার নাম ব্যবহার করা, সেটাই বেটার। ABC XYZ কোনো নাম ব্যবহার করার দরকার নেই। বাট যেটা ব্যবহার করবে সেটা যেন খেয়াল থাকে কাকে বলছো, এবং সেটা যেন সীমিত হয়, অল্প যেন হয়। নাম প্রকাশে অনেক, না, নাম প্রকাশে অনিচ্ছুক তোমাকে লিখতে হবে না, যিনি লেখা পড়বেন তিনি ওটা বুঝেই করবেন, ওটা অত কিছু করতে হয় না। ওকে, ট্রাই করো তাহলে লেখা, লিখে জমা দিও, আমি চেক করে দেবো। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিলেই টাকা পাওয়া যায়, এই লোভে সাধারণ মানুষ ব্যক্তিগত জীবনকে পৃথিবীর সামনে তুলে ধরেছে। নারী পুরুষ কেউই এই অশিক্ষার কুপ্রভাবের হাত থেকে রক্ষা পাচ্ছে না। মানুষে মানুষে হিংসা হানাহানি বেড়ে যাচ্ছে। বিভিন্ন থানা ডায়েরি তথ্য অনুমোচন করে দেখা যাচ্ছে 70% ঘটনা এই সোশ্যাল মিডিয়াকে
কেন্দ্র করে গ্রামের এর প্রভাব খুব বেশি বেশি পরিমাণে হচ্ছে। শিক্ষার আলো পৌঁছাচ্ছে, তার সাথে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিস্তার। শ্যামপুকুর এলাকায় বিনা দোষে শুধুমাত্র সমালোচনা কালচারকে সমর্থন করতে না পেরে আত্মহত্যা করে। স্মার্ট হতে আগে শিক্ষিত হওয়া দরকার। বেশ সুন্দর হয়েছে লেখাটা এগেইন। তবে এখানে মানে খাতার কাটাকুটিটা অনেকটা বেশি হয়ে গেছে, কিন্তু এদিকে নজর রেখো। আর শ্যাম শ্যামপুকুর এলাকার বিনা দোষে শুধুমাত্র সমালোচনা কালচারকে সমর্থন করতে না পেরে আত্মহত্যা করে। লাইনটা কমপ্লিট হয়নি, তাই না? এই লাইনটা কমপ্লিট করতে হবে। বাট লেখার স্বাদ আমরা যদি দেখি, সমদ্বীপ কিংবা এখানে কে করে ওটা ওটা কমপ্লিট হয়নি, মৌলি দুজনেরই কিন্তু আমার চেঞ্জ লাগলো, এবং এটা অনেক অনেক বেটার। বাকিরা লেখা জমা দিও, আমি চেক করে দিব। খাতাটা আমি চেক করে তোমাদেরকে এখানে স্কোর পাঠিয়ে দেবো, এবং তোমাদের দুজনের খাতাও চেক করে স্কোর পাঠিয়ে দেবো। এখানেই পাঠাবে সুমিত। আর মৌলি পিডিএফ করো, নাহলে খাতাটা চেক করে নাম্বার দিতে আমার সমস্যা হবে। ঠিক আছে? বাকি টাটা, গুড নাইট এভরিওয়ান। খাতাটা লিখে জমা দিয়ে দাও, আমি চেক করে দেবো। এবং বাদ বাকি দুজনের লেখা পড়ে আমার ভালো লেগেছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সুন্দর হয়েছে।